মারিহা, গুড মর্নিং আম্মু। গল্পের নায়িকা মালিহা বেগম, গুড মর্নিং, নায়িকার মা। মারিহা, আব্বু কোথায় আম্মু? মালিহা বেগম, অফিসে নাকি জরুরি একটা কাজ পড়ে গেছে, তাই আজকের একটু তাড়াতাড়ি চলে গেছেন। কিন্তু তুই এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলি কিভাবে? মারিহা, আসলে আম্মু আজকের নাকি আমাদের কলেজে একজন নতুন টিচার আসবে। প্রধান শিক্ষক বলছে উনি নাকি খুবই রাগী। যদি আমার সাথে রাগ দেখায় তাহলে ওই রাগী গেরিলার চুল ছিঁড়ে হাতে দিয়া দিমু। মালিহা বেগম, অবশেষে মনে হয় তোকে ঠিক করার জন্য আল্লাহই উনাকে পাঠিয়েছেন। মারিহা, আম্মু তুমিও শুরু করলা। মালিহা বেগম, তাড়াতাড়ি খা, লেট হয়ে যাবে তো। মারিহা, সত্যিই তো, অনেকটা লেট হয়ে গেল। আমি বরং তাড়াতাড়ি নাস্তাটা সেরে ফেলি। মালিহা বেগম, আরে আস্তে আস্তে খা। মারিহা, মা আমি গেলাম। মালিহা বেগম, একটু এদিকে আয়, কালো টিকা দিয়ে দেই। আজকের যে আমার মেয়েটাকে ভারী মিষ্টি লাগছে। মারিহার গায়ের রং দুধে আলতা, চোখ দুটি টানা টানা, ঠোঁট দুটি যেন গোলাপের পাপড়ি, ঠোঁটের ডানদিকে একটা তিল, যা ওর সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। আজকে একটা নীল গাউন পরেছে, সাথে নীল রঙের চুড়ি, চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। দেখতে ছোট্ট একটা পুতুলের মতো লাগছে। এবার গল্পে ফিরে যাওয়া যাক। মারিহা, তুমিও না মা। এখন আসি মা, বাই। মালিহা বেগম, দেখে শুনে যাবি কলেজে। মারিহা, গুড মর্নিং অল ফ্রেন্ডস। নীল, গুড মর্নিং। আকাশ, গুড মর্নিং। নীলা, গুড মর্নিং। মারিহা, কি রে, তোদের মুখ এমন শুকিয়ে আছে কেন? নীল, আজ যেই নতুন টিচার আসছে সে হলো আশার আপন ভাই। বাকিটা আশার কাছ থেকে শুনে নে। আশা হলো মারিহার বেস্ট ফ্রেন্ড। মারিহা, আশা কি হয়েছে রে? তোর ভাই আসবে বলে এত ভয় পাচ্ছিস কেন? আমি তো জানতাম তোর ভাই আমেরিকা থাকে। আশা, ভাইয়া 2 দিন আগেই দেশে ফিরেছে আর এখানে জয়েন দিয়েছে। মারিহা, তো এতে ভয় পাওয়ার কি আছে হাতির মাসি? আশা, আমার ভাইকে তুই চিনিস না। আমার ভাই অল্পতেই খুব রেগে যান। একবার আমার ব্যাগে একটা লাভ লেটার পেয়েছিল, তারপর এমন একটা চড় দিয়েছিল আমার নাক থেকে রক্ত বের হয়ে আমি সেখানেই জ্ঞান হারায়। তার কয়েকদিন পর ভাইয়া আমেরিকা চলে যায়। মারিহা, আল্লাহ, নিজের বোনকে মেরে ডাইনোসরটা এই অবস্থা করছে তাহলে আমাকে তো মেরাই ফেলবে। মনে মনে বলল। নীল, তাড়াতাড়ি চল, এবার কিন্তু লেট হয়ে যাচ্ছে। সবাই একসাথে ক্লাসে প্রবেশ করল। কিছুক্ষণ পর প্রধান শিক্ষক ক্লাসে প্রবেশ করলেন। প্রধান শিক্ষক, গুড মর্নিং স্টুডেন্টস। সবাই একসাথে বলল গুড মর্নিং স্যার। প্রধান শিক্ষক, আশা করি সবাই ভালো আছো। কালকেই তোমাদের নতুন স্যার আসার কথা জানিয়ে দেওয়া হয়েছিল। ওনার নাম আরাফ চৌধুরী। বেশ গরম মেজাজের মানুষ, তাই সবাই সতর্ক থাকলে একটু। স্যার ভিতরে আসুন। তারপর একটা ছেলে রুমে প্রবেশ করল। বয়স 25-এর কাছাকাছি হবে। লম্বা, গায়ের রং ফর্সা, ঠোঁট দুটি হালকা গোলাপি রঙের, চোখ দুটি ছোট ছোট কিন্তু অনেক মায়াবী, নীল রঙের শার্টের সাথে সাদা রঙের প্যান্ট। সব মিলিয়ে অসম্ভব সুন্দর। নীলা, তোর ভাই যে এত সুন্দর আগে তো বলিসনি। আশা। মারিহা, তোর কুনজর থেকে বাঁচানোর জন্য বলেনি। নীলা,
সত্যিই আমার কুনজর লেগে গেল রে। মারিহা, এত যখন পছন্দ হয়েছে বিয়ে করে নে না হাতির মাসি কোথাকার। আশা, তোরা থামবি? মারিহা, আমি কি করলাম? আমি তো একটা কথাও বলিনি। আশা, মারিহা প্লিজ। মারিহা, এবারের মতো ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর আরাফ বক্তৃতা দেওয়া শুরু করল। আরাফ, I am M.R. Araf Chaudhary, come from a CMU English teacher. I hate them who are not attentive in classes, so be careful. মারিহা, আল্লাহ, আমি তো শেষ। আমি তো ইংরেজি এত বেশি বুঝি ও না আবার বলতেও পারি না। আশা, তোর ভাই বক্তৃতা দিচ্ছে নাকি হুমকি? আশা, তোর দিন শেষ হয়ে এলো রে। মারিহা, তুই সান্ত্বনা না দিয়ে বড় ভাইয়ের মতো হুমকি দিচ্ছিস। মন তো করতেছে তোকে মাইরা জেল বানাইয়া রুটির সাথে লাগাইয়া খাই। আরাফ ক্লাস শুরু করল। মারিহা, তোর ধলা ইন্দুর ভাই ইংরেজিতে কি বলতেছে রে? আশা, এখন চুপ থাক, ক্লাস শেষে বুঝিয়ে দিব। আরাফ, এনিথিং রং এম.এ. সাসা? মারিহা, স্যার, I cannot understand anything. What are you lecturing? Araf, what? Mariha, ashole I have some problem in English. If you lecture in Bangla. Araf, কালকে থেকে বাংলায় বলবো। কিন্তু এখন কথা বলার জন্য তোমার শান্তি হলো মাঠে কান ধরে দাঁড়িয়ে থাকবে। মারিহা, স্যার এত রোদে। আরাফ, set up, get lost from my class right now. মারিহা এক দৌড়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। মারিহা এক দৌড়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। মারিহা, ভালোই হয়েছে। ওই ধলা ইংরেজির লেকচার শুনবার চেয়ে মাঠে দাঁড়িয়ে থাকা অনেক ভালো। 30 মিনিট পর। মারিহা, আল্লাহ, এত গরম পড়ছে যে এখন আমার মাথায় একটা ডিম ভেঙে দিলে অমলেট হয়ে যাবে। সূর্য মামা গো, তোমার ব্রাইটনেসটা একটু কমাও। কিছুক্ষণ পর ছুটির ঘণ্টা পড়ল। আশা, কেমন লাগছে মারিহা মাইদোস্ত? মারিহা, এত শীত পড়ছে কি বলবো। আমাকে একটা কম্বল এনে দে। শীতের ঠেলায় তো উগান্ডাদের মতো হয়ে যাচ্ছি। আশা, তাই বুঝি। মারিহা, ডাইনির মাসি কোথাকার। এক তো গরমে উগান্ডাদের মতো হয়ে গেছি আর তুই জিজ্ঞাসা করেছিস কেমন লাগছে। নীল, আরও তো বাকি আছে। মারিহা, আর কি নাকি আছে? আকাশ, আজকে যেই অধ্যায়টা পড়িয়েছে সবটা বাড়ির পড়া দিয়ে দিয়েছে। মারিহা, আল্লাহ। মাথায় হাত দিয়ে বসে পড়ল। নীলা, তোর কি হয়েছে মারিহা? মারিহা, ফেলিং স্মল হার্ট অ্যাট্যাক। আশা, এইবার তাড়াতাড়ি বাড়ি চল। বাসায় গিয়ে বই নিয়ে বসতে হবে। আকাশ, হ্যাঁ চল এবার। দুপুর 1টা। টিংটং। মালিহা বেগম, আজ এত দেরি হলো মারিহা? জলদি গিয়ে ফ্রেশ হয়ে আয়। তোর আব্বু খাবার টেবিলে অপেক্ষা করছেন। মারিহা, এখন ফ্রেশ হয়ে আসছি আম্মু। খাবার টেবিলে। মাশরাফ খান, মারিহা আজকে তোকে এত ক্লান্ত লাগছে কেন? মারিহা, আজকে নতুন স্যার আসছে তো তাই স্যারের খাতির দাড়ি আমাকে করতে হয়েছে, তাই ক্লান্ত হয়ে গেছি। আমার খাওয়া শেষ, আমি যাই আব্বু। মাশরাফ খান, রুমে গিয়ে ঘুমাবে এখন, না হলে ক্লান্তি দূর হবে না। মারিহা, ওকে আব্বু। আম্মু, একটু পরে আমার জন্য একটু জুস নিয়ে এসো। মালিহা বেগম, আচ্ছা। এখন গিয়ে ঘুমিয়ে পড়। রাত 1:30। মারিহা, আল্লাহ, এত পড়া তো আমি সারা জীবনেও পড়িনি। তবুও অর্ধেক পড়া এখনো বাকি। ওই ধলা ইন্দুরের কোনো নতুন অত্যাচার সহ্য করা লাগে আল্লাহই ভালো জানেন।
এসব চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে পড়ি। কালকেরটা বরং কালই দেখা যাবে। সকালে নাস্তার টেবিলে মারিহা, মা, তোমার মেয়েকে আজ শেষবারের মতো দেখে নেও। মালিহা বেগম, কি এসব আবোলতাবোল বকছিস? মাশরাফ খান, মারিহা স্কুলে কি কোনো সমস্যা হয়েছে মা? মারিহা, আমাদের যেই নতুন স্যার আসছে উনি অনেক রাগী। সারা রাত পড়েও উনার পড়া শেষ করতে পারিনি। আজকে আমাকে মেরাই ফেলবে। আমার জায়নামাজে যাদের দাওয়াত দিতে হবে লিস্টটা বানিয়ে দিয়ে গেলাম। মালিহা বেগম, আল্লাহ শেষ পর্যন্ত এমন কাউকে পাঠিয়েছেন যাকে তুই ভয় পাস। মারিহা, আর কয়েকটা দিন যায়তে দেও। উনার এমন অবস্থা করব যে আমাকে দেখলেই যাতে লুকিয়ে থাকতে হয়। মাশরাফ খান, তা এই স্যারের কোনো নাম দিলি না? মারিহা, দিয়েছি তো। রাগী ধলা ইন্দুর আর ধলা ইংরেজ। মাশরাফ খান, আমাদের মেয়ে কিন্তু অনেক সুন্দর নামকরণ করে মারিহার মা। হাহা হাহা। মালিহা বেগম, আপনিও শুরু করেছেন? মাশরাফ খান, মারিহা তোর আম্মু তো খেপছে। চল জলদি বাসা থেকে বের হয়ে যায়। আস্তে করে বললেন। মারিহা, আমার পেট ভরে গেছে আম্মু। এবার আমি যাই। বিদায় আম্মু, আব্বু। দুজনেই একসাথে বললেন বিদায় মারিহা মা। কলেজে নীল, মারিহা তোর পড়া কি শেষ হয়েছে? মারিহা, অর্ধেকটা পড়ছি। আকাশ, আমি তো লাস্টের 2 পেজ শেষ করতে পারিনি। আশা, আমার এই অধ্যায়টা আগে একটু পড়া ছিল, তাই বেশি সমস্যা হয়নি শেষ করতে। নীলা, ক্লাসের ঘণ্টা দিয়ে দিয়েছে। ক্লাসে চল সবাই। সবাই একসঙ্গে ক্লাসে প্রবেশ করল। প্রথম ঘণ্টা শেষ হল। দ্বিতীয় ঘণ্টায় আরাফ রুমে প্রবেশ করল। মারিহা, আজকে পড়া পারি না বলে লাস্টে বেঞ্চে বসেছি, যাতে আমার পড়া ধরার আগে ঘণ্টা পড়ে যায়। আমার মাথায় এত বুদ্ধি যে কিভাবে আসে আল্লাহই ভালো জানে। মনে মনে বলল। আরাফ লাস্ট বেঞ্চ থেকে পড়া নেওয়া শুরু করল। নীলা প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরে বসে গেল। মারিহা, এই ধলা ইন্দুরের মাথায় তো অনেক বুদ্ধি। আমার আর বাঁচার কোনো সুযোগই রইল না। আরাফ, নাও ইউ স্ট্যান্ড আপ, মারিহাকে দেখিয়ে বলল। মারিহা দাঁড়িয়ে গেল। আরাফ, হোয়াটস ইয়োর নেম? মারিহা, জি, মারিহা। আরাফ, মারিহা, হ্যাভ ইউ ফিনিশ ইয়োর লেসন? মারিহা, I finish Balf. Araf, what rubbish you are. Mariha, sorry, sir. Araf, what do you mean by sorry? রাগী মুডে বলল। মারিহা, স্যার, অ্যাকচুয়ালি। আরাফ, পুরো ক্লাস ওইখানে দাঁড়িয়ে থাকুন। মারিহা, কিন্তু স্যার। আরাফ, কালকে ফার্স্ট বেঞ্চে বসবেন। মারিহা, স্যার। আরাফ, কালকে এই অধ্যায়টা সবটা পড়া। মারিহা, এখন যদি কিছু বলতে যাই আরও শাস্তি দিবে এই ধলা ইন্দুর। এর চেয়ে ভালো চুপ থাকি। মাথা ঝাঁকিয়ে হ্যাসূচক উত্তর দিল। ক্লাস শেষে। আশা, কালকে কিন্তু সব পড়া শেষ করে আসবি সবাই। মারিহা, পারমু না। ইচ্ছে তো করতেছে তোর ভাইয়ের মাথাটা নেড়া করিয়ে মাথার মধ্যে ধুম ধুম গান লাগিয়ে ডান্সিং করতে। নীল, নিজে পড়া না শিখে স্যারের উপর দোষ দিচ্ছিস। মারিহা, ওই ধলা ইন্দুরের পক্ষে কথা বলা তবে আজ তোর একদিন আমার একদিন বলেই বই দিয়ে নীলের দিকে ঢিল ছুড়ল। আর মারিহার কপালের দোষে বইটা পড়ল আরাফের উপর। কারণ ওই দিক দিয়ে আরাফ একটু দরকারি কাজে প্রধান শিক্ষকের রুমে যাচ্ছিল। আরাফ, মারিহা, তোদের কিন্তু আগেই বলে দিয়ে গেলাম আমার 40 তোদের দাওয়াত দেয়নি।
নীল, বেশ হয়েছে। আমাকে বই ছুঁড়ে মারতে গেছিলি আর পড়ল স্যারের উপর। এইবার খেলা সামলা। মারিহা, এই কালা কুমিরের বাচ্চা তুই চুপ থাক। যদি প্রাণে বেঁচে ফিরে আসতে পারি তোর একদিন নয় আমার একদিন। আরাফ, হোয়াট দ্য হেল মিস মারিহা? রাগী মোডে বলল। মারিহা, স্যার, সরি। আরাফ, এর শাস্তি আপনাকে পেতেই হবে। আশা, ভাইয়া, আমার একটা আরাফ, দেখুন মিস আশা, এটা বাড়ি না কলেজ। এখানে আমি আপনাকে চিনি না। মারিহা, স্যার, প্লিজ আমায় মাফ করে দেন। আমি তো ইচ্ছে করে। মারিহা পুরো কথা শেষ না করতে দিয়ে আরাফ মারিহাকে টানতে টানতে আরাফের রুমে নিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। 1 ঘন্টা পর। নীলা, কিরে স্যার সেই কখন দরজা বন্ধ করলেন, খোলার তো নাম গন্ধ দেখছি না। আশা, আল্লাহ, মারিহাকে বাঁচাও। কারণ আমার ভাইয়ের রাগ যে কতটা ভয়ঙ্কর তা শুধু আমি জানি। আকাশ, এবার তো আমারও ভয় করছে। নীল, ওই তো স্যার দরজা খুলেছেন। আর মারিহা স্যারের রুম থেকে কান্না করতে করতে বের হচ্ছে। আকাশ, মারিহা তুই কান্না করছিস কেন? মারিহা, নিশ্চুপ। নীলা, কিরে ওর দিচ্ছিস না কেন? মারিহা, নিশ্চুপ। আশা, বললি তো কি হয়েছে? মারিহা, ওই ধলা ইন্দুর এটা আমার সাথে কিভাবে করতে পারল? কাদো কাদো গলায় বলল। আশা, কেন আমার ভাই কি করছে? মারিহা, আমাকে এক পায়ে এতক্ষণ দাঁড় করিয়ে রাখছে ওই রাগী ধলা ইংরেজ। সবাই একসাথে বলছো কি? মারিহা, ইংরেজ চলে গেছে, তোর ভাইকে ফেলে গেছে। এইখানেই উনার অত্যাচার শেষ হয়নি। নীল, আর কি শাস্তি দিয়েছে? মারিহা, ওই ধলা ইন্দুর বলছে উনার যেসব কাজ কেরানি করে কাল থেকে সব আমায় করতে হবে। সবাই আবার একসাথে বলল কি? মারিহা, কি না আজ্ঞে জি। একটু আগেও রানী ছিলাম আর এখন কেরানি। কাদো কাদো গলায়। নীল, আহারে বলেই জোরে হেসে দিল। মারিহা, চুপ কর তুই। না হলে তোকে তেলে ভেজে মানুষ নীল কাবাব বানিয়ে ফেলব। আশা, দেখি ভাইয়াকে বলে মানানো যায় কি না। নীলা, তুই একটু কথা লে দেখিস আশা। এখন সবাই বাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। মারিহা, হুম চল। পা প্রচুর ব্যথা করছে। দুপুরে খাবার টেবিলে। মাশরাফ খান, মারিহা তোমার দিন কেমন কাটল আজকে? মারিহা, খুবই স্মরণীয় একটা দিন। মালিহা বেগম, নিশ্চিত নতুন স্যার বোকা দিয়েছে কোনো কারণে। মারিহা, আরে না আম্মু। আজকে পড়াপাড়ায় আমার অনেক গুণগান করছেন। ধাহা মিথ্যা কথা। মারিহা, ওই ধলা ইন্দুর আমার যেই গুণগান করছে আম্মু শুনতে পারলে ঝাড়ু দিয়ে পিটিয়ে আমার খাতির দাড়ি করবে। এর থেকে না বলাই ভালো। মনে মনে বলল। মাশরাফ খান, আমি এখন উঠে। অফিসে জরুরি মিটিং আছে। মারিহা, আমিও উঠি। আমার খাওয়া শেষ। রাত 10টা। মারিহা, আল্লাহ আমাকে এই ধলা ইন্দুরের অত্যাচার থেকে মুক্তি দেও। আমার জন্যে কাল কিসের ব্যবস্থা করছে কি জানি। এসব ভাবতে ভাবতে মারিহা তলিয়ে গেল ঘুমের রাজ্যে। সকালে কলেজে। আশা, ভাইকে বোঝানোর অনেক চেষ্টা করছি কিন্তু ভাইয়াকে মানাতে পারিনি। নীল, আজকে মারিহাকে আমরা কেরানির ভূমিকায় দেখব। মারিহা, একদম আগে বাজে বক্সি না নাইজেরিয়ার এনাকন্ডা। আকাশ, এবার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, জলদি চল। নীলা, হ্যাঁ চল। প্রথম ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই আরাফ ক্লাসে প্রবেশ করল।
তারপর সবার পড়া ধরল। আজ মারিহাও পড়া পেরেছে। আরাফ, মিস মারিহা, আশা করি কালকের কথা মনে আছে। মারিহা, জি স্যার। আরাফ, আমি 10 মিনিটের মধ্যে আপনাকে আমার রুমে দেখতে চাই বলেই আরাফ চলে গেল। নীল, অল দ্য বেস্ট। মারিহা, তোর অল দ্য বেস্টের গোষ্ঠী গিলাই। আরাফের রুমে। মারিহা, স্যার, আসতে পারি? আরাফ, ইয়েস, কাম ইন। মারিহা, স্যার, আমাকে কি কি কাজ করতে হবে? আরাফ, আপনার পাশের টেবিলে আমার ব্রেকফাস্ট রাখা আছে, নিয়ে আসুন। মারিহা, এই নিন স্যার। আরাফ, হোয়াট দ্য হেল? রাগী মুডে বলল। মারিহা, আমি কি কোনো ভুল করে ফেলেছি স্যার? ভয় ভয় বলল। আরাফ, খাবারের সাথে যে পানীয় দিতে হয় এই কমন সেন্সও নেই আপনার? মারিহা, এখনই আনছি স্যার। মারিহা, তোকে পানি না পেট্রোল খাওয়ানো উচিত, ধলা ইন্দুর কোথাকার। মনে মনে বলল। আরাফের নাস্তা খেয়ে হাত ধুয়ে আসল। আরাফ, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমাকে আমার টাওয়ালটা দিন। মারিহা, এই নিন। আমাকে নিউজপেপারটা দিন। মারিহা, এই যে নিন। আরাফ, আমার মোবাইলটা দিন। মারিহা, আপনার মোবাইল নিন। আরাফ, আমার কফিটা দিন। মারিহা, এখনই আনছি। মারিহা তাড়াতাড়ি করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল আর সব কফি আরাফের উপর। আরাফ, হোয়াট রাবেশ। দাঁতে দাঁত চেপে বলল। মারিহা, সরি স্যার। আরাফ, এভাবে কি দেখছেন আমাকে? কি জোকারের মতো লাগছে? মারিহা, না, ধরা ইন্দুরের মতো। হায় আল্লাহ, আমি এটা কি বলে ফেললাম? আরাফ, হোয়াট ডু ইউ মিন বাই ধলা ইন্দুর? মারিহা, স্যার কি ধলা ইন্দুরের মানে জানে না? একটু বাজিয়ে দেখি তো। মনে মনে বলল। মারিহা, স্যার, ধলা ইন্দুর মানে হল খুব সুন্দর, স্মার্ট ও আকর্ষণীয়। আরাফ একটু ভালো দেখিয়ে বলল। আরাফ, আমাকে কি আজকেই ধলা ইন্দুরের মতো লাগছি নাকি? আমাকে প্রতিদিনই ধলা ইন্দুরের মতো দেখায়। মারিহা, স্যার, একদম ঠিক বলেছেন। হাসি আটকে রেখে বলল। আরাফ, এসব কাচের টুকরোগুলো পরিষ্কার করে দিয়ে যাও। মারিহা, এখনই করে দিচ্ছি ধলা ইন্দুর স্যার। আরাফ, নামটা একটু অদ্ভুত, কিন্তু আজ থেকে ধলা ইন্দুর স্যার বলেই ডাকবে। মারিহা, এখন যাই ধরা ইন্দুর স্যার? আরাফ, আমি কি বসে থাকতো বলছি নাকি? মারিহা, স্যার আসি বলেই দিল দৌড়। রাত 9টা। আশা, ভাইয়া দেখতো আমাকে এই জামাটাই কেমন লাগছে। আরাফ, পুরা ধলা ইন্দুরের মতো। আশা, এসব তুই কি বলছিস ভাই? রেগে গিয়ে। আরাফ, যাক বাবা, আমি তো তোর প্রশংসা করলাম। আশা, তুই ধলা ইন্দুরের মানে জানিস? আরাফ, অফকোর্স, ধলা ইন্দুর মিন্স স্মার্ট, বিউটিফুল। আশা, নো, ধলা ইন্দুর মিন্স হোয়াইট র্যাট। আরাফ, হোয়াট? আশা, ইয়েস। আরাফ, মিস ম্যারিহা বলে জোরে চিৎকার দিল। আশা ভয় নিজের রুমে চলে গেল। মারিহাদের বাসায়। মারিহা, ওই ধলা ইন্দুর স্যার ধলা ইন্দুরের মানে জানে না আব্বু। আমি বলছি ধলা ইন্দুরের মানে হল স্মার্ট, সুন্দর ও আকর্ষণীয় বলেই জোরে জোরে হাসতে শুরু করল। মাশরাফ খান, পাগলি মেয়ে একটা। মারিহা, উনি বলছে উনাকে যাতে ধলা ইন্দুর স্যার বলে ডাকি বলেই নাচতে শুরু করল। আর অন্যদিকে আরাফ শুরু করল ভাঙচুর। মারিহা তো জানেই না এর ফল কতটা ভয়াবহ হবে।
মারিহা, স্যার বলছেন স্যারকে নাকি এখন থেকে ধলা ইন্দুর ডাকতে বলেই নাচতে শুরু করল। আর অন্যদিকে আরাফ শুরু করল ভাঙচুর। পরের দিন কলেজে। আশা, মারিহা, কাল কি তুই ভাইকে কিছু বলেছিলি? মারিহা, কই না তো। মারিহা, আসল ঘটনা তো তখন বুঝতে পারবি যখন তোর ভাইকে তোর সমান এই ধলা ইন্দুর বলে ডাকব। মনে মনে শয়তানি হাসি দিয়ে। আকাশ, কালকে তোকে দিয়ে কি কাজ করালো করে, মারিহা? মারিহা, অনেক কাজই করিয়েছে ওই ধলা ইন্দুর। এসব বাদ দিয়ে ক্লাসে চল। নীল, হ্যাঁ, চল। প্রথম ক্লাস শেষ করে স্যার চলে গেলেন। আরাফ ক্লাসে প্রবেশ করল। আরাফ, আশা করি সবাই পড়া ফিনিশ করে এসেছ। সবাই একসাথে বলল ইয়েস স্যার। আরাফ একে একে সবার পড়া ধরল। এবার মারিহার পালা। আরাফ, পড়া শিখেছেন? মারিহা, ইয়েস স্যার। আরাফ, আপনি পড়া শিখছেন। ইদানিং কোনো দিক দিয়ে সূর্য উঠছে। মারিহা, এই আশা, কোনো দিক দিয়ে উঠছে রে? আস্তে করে বলল। আশা, পশ্চিম দিকে। মজা করে বলল। মারিহা, স্যার, পশ্চিম দিকে। আরাফ, পশ্চিম দিক দিয়ে ও সূর্য উঠে আমার তো জানাই ছিল না, দাঁতে দাঁত চেপে বলল। মারিহা, রাগী লুক নিয়ে আশার দিকে তাকাল। আরাফ, মিস মারিহা, আপনাকে তো আজ পুরোই ধলা ইন্দুর লাগছে। পুরো ক্লাস মারিহার উপর হাসতে শুরু করল। মারিহা, আমি তো নিজের ফাঁদে নিজেই ফেঁসে গেলাম। মনে মনে বলল। আরাফ, 5 মিনিট। মারিহা, আর বলতে হবে না স্যার। আমি এখনই আসছি। আরাফের পিছনে পিছনে মারিহাও গেল। আরাফ, আমার পায়ে এত ব্যথা করছে কেন বুঝতে পারছি না। একটু টিপে দিন। মারিহা, স্যার, আমি। আরাফ, ইয়েস। কালকে যা করছেন তার জন্য তো এখন অনেক শাস্তি বাকি। মারিহা, স্যার কি তাহলে সব সত্য জেনে গেল? মনে মনে। আরাফ, ইয়েস মিস মারিহা, আই নো এভরিথিং। মারিহা, উনি আমার মনের কথা জানালো কিভাবে? মনে মনে। আরাফ, কমন সেন্স ব্যবহার করে। মারিহা। আরাফ, কি হলো এখনো দাঁড়িয়ে আছেন কেন বলেই পা দুইটা টেবিলের উপর রাখল। মারিহা বেচারি পা টিপতে শুরু করল। মারিহা, আমাকে এই ধলা ইন্দুর কি ভাবছে? মন তো চাচ্ছে এই ধলা ইন্দুরকে বুরহানি বানিয়ে ভাতের সাথে খাই। এই গরমে তো এমনিতেই ভালো লাগছে না, তার উপর এই মহারাজের পা টিপো। মনে মনে বলতে লাগল। মারিহা হঠাৎ খেয়াল করল আরাফ নিজের শার্টের বোতাম খোলা শুরু করেছে। মারিহা তা দেখে ভয় পা টিপা বন্ধ করে দিল। আই। আরাফের পুরো মুখ লাল করে আছে। আরাফ, কি হলো, পা টিপা বন্ধ করলেন কেন? মারিহা, স্যার আপনাকে এরকম দেখাচ্ছে কেন? ভয় ভয় বলো। আরাফ, আমি গরম একদমই সহ্য করতে পারি না। এসিটা নষ্ট হয়ে গেছে তার উপর। 1 ঘন্টা আগে লোককে ফোন দিয়েছি, কিন্তু এখনো আসছে না কেন? যান জলদি গিয়ে দেখে আসেন কেউ আসছে কি না। হাতটা টেবিলে জোরে আঘাত করে বলল। মারিহা, স্যার এখনই যাচ্ছি বলেই রুম থেকে বেরিয়ে গেল। মারিহা, ওই ধলা ইন্দুরের গরম কিভাবে সহ্য হবে? ওই ধলা ইন্দুর তো নিজেই গরম থাকে সব সময়। গরমের উপরে গরম পড়লে যা হয় আর কি। লোক এখনো কেন আসছে না? ওই দিকে ওই ধলা ইন্দুর তো গরমে এখনই ব্লাস্ট হয়ে যাবে। অচেনা ছেলে, হাই, আই এম ট্যামন, হোয়াট ইজ ইয়োর নেম সেক্সি গার্ল? মারিহা, এই মুখ সামলে কথা বলুল। তামিম,
মুখ সামলেই কথা বলছি যান। মারিহা, এই বেশি জান করলে আপনার জান নিয়ে নিব বলে দিলাম। তামিম, দেখি কেমন করে জান নেও বলেই মারিহার ওড়না ধরতে যাবে এমন সময় তামিমের হাতকেও শক্ত করে ধরে ফেলল। তামিম, এই কে বে তুই? আরাফ, আই এম আরফ, প্রফেসর অফ দিস কলেজ। তামিম, সরি স্যার, আমি বুঝতে পারিনি। আরাফ, হোয়াট ডু ইউ মিন বাই সরি বলেই কষিয়ে তামিমকে একটা চড় মারল। চোরটা এত জোরেই মেরেছিল যে তামিমের নাকমুখ থেকে রক্ত পড়তে শুরু করে। আরেকটা চড় মারতে যাবে তখনই মারিহা আরাফের হাতটা ধরে ফেলে। মারিহা, স্যার প্লিজ আর মারবেন না, আরেকবার মারলে এখানেই মারা পড়বে। আরাফ, মিস্টার তামিম, আপনাকে এই বারের মতো ছেড়ে দিলাম। এরপর থেকে যদি কোনো মেয়ের সাথে এমন করতে দেখি তাহলে ওই দিনই হবে আপনার জীবনের শেষ দিন। মাইন্ডেড বলেই আরাফ চলে গেল। তামিম, এর শাস্তি তো আপনাকে ভোগ করতেই হবে মিস, মনে মনে বলল। মারিহা 1 মিনিট সময় নষ্ট না করে চলে গেল ক্লাসে। ছুটির পর মারিহা, আশা, ওই ধলা ইন্দুরকে যতটুকু খারাপ ভাবছিলাম ততটা খারাপও না। আশা, আমার ভাই আবার তোর কাছে ভালো হলো কবে থেকে? নীলা, আমি তো মারিহার কথা শুনে জ্ঞান হারাবো মনে হচ্ছে। আকাশ, মারিহা, তুই এসব বলছিস? নীল, আমার তো মনে হচ্ছে আমার কানে সমস্যা হয়েছে। মারিহা, তোরা তো এমন অবাক হচ্ছিস মনে হচ্ছে ওই ধলা ইন্দুরের মাথায় শিং দেখে ফেলেছিস। আশা, অবাক হওয়ার কথা বললে অবাক হব না? মারিহা, আজকে তামিম বলে একটা ছেলে আমার সাথে অসভ্যতা করছিল। ধলা ইন্দুর ওই কালা কুমিরকে এমন চড় দিয়েছে যে ওর নাকমুখ থেকে রক্ত পড়া শুরু হয়ে যায়। আকাশ, তামিম ছেলেটা গুন্ডা টাইমের, কলেজের সব মেয়েদেরই খারাপ নজরে দেখে। একটু সামলে চলিস মারিহা। নীল, আমিও এমন কথা শুনেছি। তামিম থেকে যতটা পারিস দূরে থাকবি। নীলা, এই মারিহা, এত কি ভাবছিস? মারিহা, আমি তো ভাবছি ওই ধলা ইন্দুর যদি আমাকে 2 গালে একসাথে চড় মারে আমার চেহারা তো পেন্সিল সাইজের হয়ে যাবে। নীলা, পেন্সিল মারিহাকে দেখতে বেশ লাগবে। মারিহা, ওই পেতনির খালা বেশি কথা বলবি না। আশা, আমার ভাইয়ার রাগটা বেশি কিন্তু মনের অনেক ভালো। নীলা, আমার তো স্যারকে প্রথম দেখাই পছন্দ হয়ে গেছে। মারিহা, এক পেতনি ধলা ইন্দুরের প্রেমে পড়েছে, এটা টিভিতে ব্রেকিং নিউজ হিসেবে দেওয়া দরকার। নীলা, এই আমি পেতনি না। মারিহা, তুই তো পুরাই কিউটের ডিব্বা। তুই এত সুন্দর হলি কিভাবে? নীলা, আরও বল। ভাব নিয়ে। মারিহা, তুই যদি ভেবে থাকিস আমি তোকে এসব বলবো তাহলে এটা তোর সম্পূর্ণ ভুল ধারণা। তোর চেহারা দেখলে তো পেতনিও ভয় 1 গ্লাস পানিতে ডুবে মরবে। আশা, মারিহা তুই থামবি। মারিহা, একটা প্রশ্ন ছিল। আশা, বল। মারিহা, ধলা ইন্দুর সবাইকে আপনি বলে ডাকে কেন? আশা, একদিন ভাইয়া বলছিল এই তুমিটা নাকি অনেক বিশেষ একটা শব্দ। ভাইয়া নাকি যেই মেয়েটিকে ভালোবাসবে তাকেই নাকি তুমি করে ডাকবে। মারিহা, কার ভাগ্য যে এত খারাপ আল্লাহই ভালো জানেন। নীলা, এই স্যারের নামে আগে বাজে কথা বলবি না বলে দিলাম। মারিহা, ও মা, এখানে দেখছি মার থেকে মাসির দরদ বেশি। আশা চুপ করে আছে, তুই কেন এত কথা বলছিস? আকাশ, এখন কিন্তু অনেক লেট হয়ে যাচ্ছে। নীল, হ্যাঁ, এখন যার তার বাসায় চল। মারিহা, ওই দেখ কারা কুমিরটা গেইটের সামনে দাঁড়িয়ে আছে। মরার মনে হয় শখ হয়েছে। আকাশ, এত দিক খেয়াল করিস না।
সবাই যার যার বাসায় চলে গেল। অন্যদিকে তামিম মারিহাকে শাস্তি দেওয়ার ফন্দি আঁটতে লাগল। পরের দিন সকাল ৯টা। মালিহা বেগম, আজকে বাজে একটা স্বপ্ন দেখেছি। মারিহা, তুই আস্তে আস্তে নাস্তা কর, আজ কলেজ যেতে হবে না। মাশরাফ চৌধুরী, তুমি এখনো আগের যুগেই পড়ে আছো। মারিহা, নাস্তা শেষ করে কলেজে যাও। একদিন কলেজ মিস করলে অনেকগুলো ক্লাস মিস করবে। মারিহা, আম্মু তুমি এত চিন্তা করো কেন বলো তো? আমি তো এখন বড় হয়ে গেছি। মালিহা বেগম, এখনো যে চকলেট না দিলে ঘুমাই না, সে নাকি বড় হয়ে গেছে। শুনো মেয়ের কথা। মারিহা, আমার নাস্তা করা শেষ, এখন বরং কলেজে যাই। গুড বাই আম্মু, আব্বু। মালিহা বেগম, মেয়েটাকে যেতে দেওয়া ঠিক হয়নি। মাশরাফ চৌধুরী, এত চিন্তা করো না। মালিহা বেগম, মায়ের মন, চিন্তা তো হবেই। কলেজে। মারিহা, আজকে তো আম্মু আসতে দিতে চাইছিল না। খারাপ স্বপ্ন নাকি দেখেছে? নীলা, এসব কুসংস্কার শুধু। আশা, তবুও তোর মায়ের কথা শোনা দরকার ছিল। মারিহা, নীল, আকাশ কোথায় রে? নীল, ওর শরীর খারাপ করছে। মারিহা, তাহলে কলেজ ছুটি হওয়ার পর ওকে দেখতে যাব। নীল, তামিম এখানে আসছে কেন রে? মারিহা, আসতে দে, আজকে এই কালো কুমিরের ভর্তা বানাবো। তামিম, হায় জান। নীল, তুই এখানে কি করছিস রে? তামিম, প্রেম করতে। মারিহা, এই কালো কুমিরের বাচ্চা, তোর কি মরার শখ হইছে? তামিম, জান, তোমাকে বাঁচানোর জন্য সবসময় তো ওই স্যার থাকবে না, ওই সুযোগটাই আমি কাজে লাগাব। মারিহা, স্যার থাকবে না মানে? আশা, আপনি কি বলতে চাইছেন? তামিম, মানে এমনও তো হতে পারে যে ছুটির সময় স্যার গেট থেকে বের হচ্ছেন আর এমন সময় কোনো ট্রাক স্যারকে ধাক্কা মারল। নীল, ওর এসব কথাই ভয় পাস না। ক্লাসের টাইম হয়েছে, ক্লাসে চল। ছুটির পর মারিহা আর আশা মিলে আরাফকে খুঁজতে লাগল। হঠাৎ মারিহার চোখে পড়ল আরাফকে। আরাফ মোবাইলে কার সাথে যেন কথা বলতে বলতে গেট থেকে বের হচ্ছে। মারিহা আরাফের কাছে যাওয়ার জন্য পা বাড়াতেই খেয়াল করল একটা ট্রাক আসছে আরাফের দিকে। মারিহা দৌড়াতে শুরু করল। মারিহা, স্যার বলে চিৎকার করেই গেইটের বাইরে গিয়ে আরাফকে ধাক্কা দিয়ে গেইটের ভিতরে ঢুকিয়ে দিল। আর দ্রুতগামী ট্রাক মারিহাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে যায়। মারিহা ছিটকে রাস্তার অন্য প্রান্তে গিয়ে পড়ে। ঘটনাটা কয়েক মুহূর্তের মধ্যে ঘটে যায়। মারিহার রক্তাক্ত দেহটা আরাফের নজরে পড়ে। আরাফ, মিস মারিহা বলে চিৎকার করে দৌড়ে মারিহার কাছে যাই। আরাফের চিৎকার শুনে সবাই দৌড়ে আসে। আশা, মারিহার রক্তাক্ত দেহটা নজরে পড়ার সাথে সাথেই জ্ঞান হারায়। নীলা আশাকে ধরে ফেলে। মারিহা মিরিহা বলে চিৎকার করতে থাকে। নীল আর আরাফ মিলে আরাফের গাড়িতে মারিহাকে তুলে। আরাফ মারিহার মাথাটা নিজের কোলে রাখে। নীল গাড়ি ড্রাইভ করছে। আরাফের সাদা শার্ট রক্তে লালবর্ণ ধারণ করেছে। তারা 10 মিনিটে হাসপাতালে পৌঁছে গেল। আরাফ মারিহাকে কোলে তুলে নিল। আরাফ শুধু মারিহার মুখের দিকে তাকিয়ে ভাবছে এই মেয়েটা একটা মিনিট ও কথা না বলে থাকতে পারত না, সেই মেয়ে এখন একদম চুপ হয়ে গেছে। নিজের অজান্তেই আরাফের চোখ দিয়ে পানি পড়তে লাগল। নীল ডক্টরের সাথে কথা বলতে লাগল। নীল, স্যার, আমার ফ্রেন্ডের খুব সিরিয়াস অবস্থা, প্লিজ তাড়াতাড়ি কিছু করুন। ডক্টর, ও মাই গড,
রোগীর তো দেখছি অনেক ব্লাড বেরিয়ে গেছে। নার্স, স্যার, উনার ব্লাড গ্রুপ চেক করেছি। উনার ব্লাড গ্রুপ 0+। ডক্টর, তাড়াতাড়ি 0+ রক্তের ব্যবস্থা করুন। নীল, আমার 0+ যত রক্ত লাগে আমার কাছ থেকে নিয়ে নিন। আরাফ, মিস মারিহা সুস্থ হয়ে যাবেন তো ডক্টর? ডক্টর, আপনি উনার সুস্থ হওয়ার কথা বলছেন। আমি তো ভাবছি উনাকে বাঁচাতে পারব কিনা। ডান হাত এবং ডান পায়ের হাড্ডি ভেঙে গেছে। মাথায় খুব ভয়াবহভাবে চোট পেয়েছেন, অনেক রক্ত ও শরীর থেকে বেরিয়ে গেছে। আমার তো ভয় করছে উনি ওটিতেই না মারা যায়। আরাফ, হাউ ডে ইউ টু টকিং লাইক আ স্টুপিড? নীল, স্যার, শান্ত হন। ডক্টর, আপনি প্লিজ কিছু মনে করবেন না। আপনি জলদি মারিহাকে অটতে নেওয়ার ব্যবস্থা করুন। ডক্টর, উনার অবস্থা আমি বুঝতে পারছি। এইসব কথা শুনলে কেউই মাথা ঠিক রাখতে পারে। আমরা পেশেন্টকে অটতে পাঠিয়ে দিয়েছি। শুধু ওই উপরওয়ালাকে ডাকুন। নীল, স্যার, আপনি একটু বসুন। আমি মারিহার আব্বু ফোন দিয়ে দিয়েছি। উনারা এখনই এসে পড়বেন। আরাফ, ডক্টরের সাহস কিভাবে হয় এইভাবে কথা বলার? জন্ম, মৃত্যু সব আল্লাহর হাতে। কার কখন মৃত্যু হবে তা উনি নির্ধারণ করলে নাকি? নীল, এখন উপরওয়ালার উপরে বিশ্বাস রাখা ছাড়া কোনো উপায় নেই স্যার। এর মধ্যেই মারিহার মা বাবা হাসপাতালে প্রবেশ করে। মারিহার মা পাগলের মতো কান্নাকাটি করে মারিহাকে চারপাশে খুঁজতে থাকে। আরাফের উনাকে চিনতে অসুবিধা হলেও নীল ঠিকই চিনে ফেলে। নীল, আন্টি শান্ত হন। নিজের কি অবস্থা করেছেন? মাশরাফ খান, আমি ওকে কিছুতেই শান্ত করতে পারছি না। মালিহা বেগম, সব দোষ তোমার। আমি মানা করেছিলাম মারিহা। কতবার বলেছিলাম কলেজে যাস না, যাস না। কিন্তু কে শুনে আমার কথা? মালিহা বেগম চিৎকার করতে করতে ফ্লোরে বসে গেলেন। নীল, আমি জানি স্যার, এটা কোনো দুর্ঘটনা নয়। আরাফ, হোয়াট? নীল, জি স্যার। এই সব তামিমের কারসাজি। তামিম মারিহার সাথে কালকে যখন অসভ্যতা করছিল তখন আপনি ওকে মারেন। আপনি যাতে মারিহাকে ওর হাত থেকে না বাঁচাতে পারেন তাই তামিম ওর পথ থেকে আপনাকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে। তামিম এসব কথা যখন মারিহাকে বলছিল, আমিও সামনে ছিলাম। তখন এত সিরিয়াসলি নেইনি। বেচারি মারিহা আপনাকে বাঁচাতে গিয়ে। নীলকে থামিয়ে আরাফ বলতে লাগল। আরাফ, ওর সাহস কিভাবে হয় আরাফ চৌধুরীকে মারার প্ল্যান করার? আই জাস্ট ফিনিশ হিম। আরাফ, স্যার, এখন এসব ভাবার সময় নয়। মারিহা সুস্থভাবে ফিরে আসুক, তারপর ওই তামিমের ব্যবস্থা করছি। আকাশ মারিহার খবর পাওয়ার সাথে সাথেই অসুস্থ শরীর নিয়েই হাসপাতালে চলে আসে। আকাশ, নীল, ডক্টর কি বলল রে? মারিহা এখনই সুস্থভাবে ওটি থেকে ফিরে আসবে তাই না? নীল, এখনই দেখবি মারিহা সুস্থ হয়ে ফিরে এসে নিজের কথার ডিব্বা নিয়ে বসে গেছে। 3 ঘন্টা হয়ে গেল, কিন্তু ডক্টর এখনো বের হননি। মালিহা বেগম, এতক্ষণ লাগছে কেন? ডক্টররা ভেতরে কি করছেন? আমি আমার মেয়ের কাছে যাব। মাশরাফ খান, পাগলামি করো না। এখনই আমাদের মেয়ে সুস্থভাবে ফিরে আসবে। 4 ঘন্টা পর ওটি লাইট নিভল। ডক্টর বেরিয়ে আসলেন। আরাফ, ডক্টর, পেশেন্টর কি অবস্থা এখন? মালিহা বেগম, আমার মেয়ে কি ভেতরে ঘুমিয়ে গেছে? আমাকে ভেতরে যেতে দিন। নীল, ডক্টর কিছু তো বলেন। মাশরাফ, আমার মেয়েকে আমি অন্য হাসপাতালে নিয়ে যাব। কি হলো? আমার মেয়েকে বের করুন।
ডক্টর নিশ্চুপ। আকাশ, ডক্টর, এনি প্রবলেম? ডক্টর, আমি উনাকে বেডে দেওয়ার ব্যবস্থা করছি। 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে আমাদের কিছু করার নেই। এখন আমাদের হাতে আর কিছুই নেই। মালিহা বেগম এসব সহ্য করতে না পেরে জ্ঞান হারান। আরাফ ধপ করে চেয়ারে বসে পড়ে। আরাফ, আমার কারণে একটা হাসিখুশি থাকা মেয়েটা আজ মৃত্যুর সাথে লড়াই করছে। মেয়েটার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনোই মাফ করতে পারছ না। নীল স্যার, এতে তো আপনার কোনো হাত নেই। আমাদের এখন আল্লাহকে ডাকা ছাড়া কিছু করার নেই। আকাশ, এসব হলো কি করে? নীল, এসব কিছু তামিম বদলা নিতে করেছিল। স্যারকে ট্রাকের নিচে ফেলে মারতে চেয়েছিল। আর মারিহা স্যারকে বাঁচাতে দিয়ে ওর বিছানো ফাঁদে পড়ে যায়। আকাশ, ওই কুত্তার বাচ্চাকে তো এখন আর ছাড়া যায় না। ওই হারামজাদার কারণে মারিহা আজ মৃত্যুশয্যায়। নীল, মারিহা একবার সুস্থ হোক, তারপর ওর খবর নিব। কিছুক্ষণের মধ্যে নীলা আর আশাও হাসপাতালে এসে পড়ে। নীলা, নীল, মারিহার কি অবস্থা এখন? নীল, 48 ঘন্টার আগে ডক্টর কিছুই বলতে পারছেন না। আশা, এসব কি আবোলতাবোল বকছিস? এখনই দেখবি মারিহা এসে আমাদের পেতনি, সাতচুন্নি এসব ডাকবে। মালিহা বেগমের জ্ঞান ফিরে আশেপাশে মারিহাকে খুঁজতে থাকে। মালিহা বেগম, আমার মারিহা কই? ওকে ডাক দেও। রাত হয়ে গেল তো। ভাত খাবে না? মাশরাফ, তুমি আগে কিছু খেয়ে নেও। তুমি যখন ঘুমিয়েছিলে তখন মারিহা খেয়ে নিয়েছে, এখন ঘুমিয়ে পড়েছে। ওকে আর বিরক্ত করো না। মালিহা বেগম, আমাকে ফেলেই খেয়ে নিল। আমিও তাহলে খেয়ে ফেলি। দেও খাবারটা। মাশরাফ, তোমাকে কষ্ট করতে হবে না। হা করো, আমি খাইয়ে দিচ্ছি। আরাফ দূর থেকে তাকিয়ে দেখছে। আরাফ, এত বছর হয়ে গেল ওদের বিয়ের, কিন্তু ভালোবাসা এক চুলও কমেনি। হয়তো সত্যিকারের ভালোবাসা এমনি হয়। মনে মনে ভাবছে। নীল, আকাশ, তোর শরীর তো বেশি ভালো না। রাতও হয়ে গেছে, সাথে নীলাকেও নিয়ে যা। আরাফ, হ্যাঁ, তোমাদের উচিত বাসায় চলে যাওয়া। অনেক রাত হয়ে যাচ্ছে। আশা, তুই যাবি? আশা, ভাইয়া, আমি তোমার সাথেই যাব। আরাফ, ঠিক আছে। মাশরাফ খান, বাবা, তুমি কিছুক্ষণের জন্য এখানে থাকতে পারবে? মারিহার আম্মুকে বাসায় রেখে আসতাম। এখানে থাকলে পাগলামি করবে। আরাফ, নো প্রবলেম আঙ্কেল। মাশরাফ খান, আমার মেয়েটার একটু খেয়াল রেখো বাবা। আরাফ, টেনশন করবেন না, আমি আর আশা এখানে আছি। মাশরাফ খান, আমার যদি চিনতে ভুল না হয় তোমার নাম আরাফ না? আরাফ, আপনি জানলেন কিভাবে? মাশরাফ খান, মারিহা বলে তোমার কথা বলে তুমি নাকি অনেক রাগী। নীল তোমাকে স্যার বলে ডাকছিল, তাই গেস করে বললাম আর কি। এখন তাহলে আসি। আশা, কোনো চিন্তা করবেন না, আর আসার দরকার নেই আপনাকে। আন্টি একলা রেখে দিয়ে আসলে উনার শরীর আরও খারাপ হতে পারে। আমরা দেখছি, যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে একটা ফোন করে দিব। মাশরাফ খান, তোমরা আমাকে অনেকটাই চিন্তামুক্ত করলে। আমি যত তাড়াতাড়ি পারি আসার চেষ্টা করব। এখন তাহলে আসি। আকাশ, তাহলে আমিও আসি স্যার। নীলা, চল, যাওয়ার সময় তোকে বাড়ি দিয়ে আসব। আকাশ, নীলা চলে গেলে পরের দিন সকাল 9:30। নার্সের চিৎকারে আরাফে ঘুমটা ভেঙে যায়।
সারা রাত আশা আরাফ বসেছিল মারিহার পাশে। নার্স স্যার, উনি চোখ খোলার চেষ্টা করছেন। আরাফ খেয়াল করল সত্যি মারিহা চোখ খুলছে একটু একটু করে। আরাফ খেয়াল করল সত্যি মারিহা আস্তে আস্তে চোখ খুলছে। নার্স কিছুক্ষণের মধ্যে ডক্টরকে নিয়ে মারিহার কেবিনে প্রবেশ করল। ডক্টর মারিহার ভালোভাবে চেক আপ করলেন। ডক্টর, নাও শি ইজ আউট অফ ডেঞ্জার। আরাফ, থ্যাঙ্কস আ লট ডক্টর। ডক্টর, ধন্যবাদ দেওয়ার মতো কিছুই আমরা করিনি। যা করেছি তা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আল্লাহর রহমত উনার উপর ছিল বলেই তিনি প্রাণে বেঁচে গেছেন। মাথায় অনেক চোট পেয়েছেন, তাই উনাকে সবসময়ই দুশ্চিন্তামুক্ত রাখবেন। সামান্য দুশ্চিন্তাও কিন্তু উনার ক্ষেত্রে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। যতটা পারেন খেয়াল রাখবেন। আরাফ, মিস মারিহাকে আর কয়দিন এই হাসপাতালে থাকতে হবে। ডক্টর, উনি এখনও পুরোপুরিভাবে সুস্থ নন। 1 সপ্তাহ তো থাকতেই হবে। এটা উনার উপর নির্ভর করে। যদি বেশি শরীর খারাপ হয়ে যায় 1 মাসও লাগতে পারে। এখন তাহলে আসি, আবার পরে এসে দেখে যাব। আরেকটা কথা, উনার কিন্তু এখন থেকে সম্পূর্ণভাবে খেয়াল রাখতে হবে। আরাফ, অফকোর্স ডক্টর। ডক্টর কেবিন থেকে বেরিয়ে গেলেন। মারিহা, সস্যা স্যার। আরাফ, মিস মারিহা, আপনার কি খারাপ লাগছে? মারিহা, একটু খারাপ লাগছে। আমাকে নিয়ে চিন্তা করবেন না। আপনি ঠিক আছেন তো? আরাফ, আমি তো ঠিক আছি। কিন্তু আপনি ঠিক নেই। কেন এমন করলেন? আমার উপর দয়া দেখাতে? রাগী মুডে বলল মারিহা, ওই দিন আপনি তামিম নামের কালা কুমিরের থেকে আমাকে বাঁচিয়েছিলেন। আমার সম্মান রক্ষা করেছিলেন। আমার কাছে নিজের জীবনের চেয়ে বেশি মূল্যবান হল নিজের সম্মান। তাই আপনার জীবন বাঁচিয়ে আমি আমার ঋণ শোধ করলাম। আরাফ, তোমার এই ঋণ শোধের পাগলামির কারণে তোমার মা বাবার কি অবস্থা করেছ তুমি জানো? মারিহা, আম্মু আব্বু কোথায়? আরাফ, তোমার আম্মু পাগলের মতো অবস্থা হয়ে গেছিল। কিছুতেই শান্ত করা যাচ্ছিল না। তাই তোমার আব্বু উনাকে বাসায় নিয়ে গেছেন? মারিহা, আমি আম্মু আব্বুর কাছে যাব। আরাফ, আশা, আঙ্কেলকে একটা ফোন দিয়ে জানিয়ে দেও মারিহার জ্ঞান ফিরেছে। আশা, এক্ষুনি ফোন করছি ভাইয়া। আশা, হ্যালো আঙ্কেল। মাশরাফ খান, তুমি কে মা? আশা, আমি আশা বলছি। মারিহার একটু আগে জ্ঞান ফিরেছে। মাশরাফ খান, আমার মেয়ের জ্ঞান ফিরেছে। আমি এখনই আসছি। মালিহা অনেক পাগলামি করছিল তাই রাতে একা ফেলে আসতে পারিনি। তোমাদের যে কি বলে ধন্যবাদ দিব মা? আশা, আঙ্কেল আমি না আপনার মেয়ের মতো তাহলে ধন্যবাদ দিয়ে আমাদের পর কেন করে দিচ্ছেন? মাশরাফ, তোমাদের মতো বড় মনের মানুষ কি আর এখন পাওয়া যায় মা? আশা, নাস্তা করছেন আপনারা? মাশরাফ খান, না রে মা। মেয়ের এই অবস্থা হলে গলা দিয়ে কি আর খাবার নামে? আশা, তাহলে তাড়াতাড়ি চলে আসুন, সবাই একসাথে খাব। মাশরাফ, মালিহা আমার কাছেই বসেছিল। মারিহার যে জ্ঞান ফিরেছে শুনেই এতগুলো খাবার রান্না করতেছে মেয়ের জন্য। তোমরা কিন্তু বাইরে থেকে খাবার আনাবে না, তাহলে কিন্তু তোমাদের আন্টি খুব রাগ করবে। আশা, কষ্ট করে এসব করতে গেল কেন আন্টি? একদিক দিয়ে ভালোই হলো, মজার মজার রান্না খাওয়া যাবে। মাশরাফ খান আর আশা দুজনেই হেসে দিল। আশা, তাহলে এখন রাখি আঙ্কেল? মাশরাফ খান, ঠিক আছে মা বলেই ফোন রেখে দিল। আরাফ, কি বলল আশা?
আশা, তারা এখনই এসে পড়বে। আর বাইরে থেকে খাবার আনতে মানা করে দিয়েছেন। আন্টি নাকি এতগুলো রান্না চুলাই বসিয়ে দিয়েছে। মারিহা, ভালোই হয়েছে। খুব ক্ষুধা লাগছিল। আরাফ, এখন কিছু খাবেন? মারিহা, না। আম্মু রান্না করে নিয়ে আসুক, তারপর খাব। আরাফ, এখন একটু ঘুমান। মারিহা, না না না। আরাফ, তাহলে চুপ করে শুয়ে থাকুন। চোখ রাঙিয়ে। মারিহা, এই ধলা ইন্দুরের অত্যাচারের ঢেলা আমি একদিন পাগল হয়ে যাব। মনে মনে বলল। কিছুক্ষণের মধ্যে মারিহার আম্মু আব্বু এতগুলো খাবার নিয়ে রুমে ঢুকল। মালিহা বেগম মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। মারিহা, আম্মু, আমি এখন ঠিক আছি তো। মালিহা বেগম, মাকে কষ্ট দিতে তোর অনেক ভালো লাগে তাই না? মারিহা, আম্মু তুমি যে কি বলো না। কান্না করতে করতে নিজের কি অবস্থা করছ। এখন একটু খেতে দেও, অনেক ক্ষুধা লাগছে। তারপর সবাই একসাথে খেতে বসল। মারিহা বিছানা থেকে নামতে পারবে না বলে মালিহা বেগম মারিহাকে খাইয়ে দিচ্ছেন। আশা, আন্টি খাবারগুলো অনেক টেস্টি হয়েছে। আমি তো আজ প্রচুর খেয়ে ফেলছি। যদি প্রতিদিন এমন খাবার খাওয়া যেত। মালিহা বেগম, খেতে ইচ্ছে করলেই আরাফকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসবে। আমাদেরও ভালো লাগবে। আরাফ, আমাদের এখন যেতে হবে আন্টি। খুব ক্লান্ত লাগছে। মাশরাফ খান, অনেক কষ্ট করতে হয়েছে তোমাদের, বাবা। এখন গিয়ে একটু ঘুমিয়ে নেও। আশা, তাহলে এখন আসি আঙ্কেল, আন্টি। মারিহা চলি রে। মারিহা, যা গিয়ে ঘুমা। তোর অবস্থা পুরো পেতনির মতো হয়ে গেছে। আরাফ আর আশা বাড়ির উদ্দেশ্যে কেবিন থেকে বেরিয়ে গেল। মালিহা বেগম, আরাফকে যে তুই রাগী স্যার বলিস, ছেলেটা তো মোটেও এত রাগী না। ছেলেটা খুবই ভালো। মাশরাফ খান, ঠিক বলেছ মালিহা। এখনের যুগে কে কার জন্য এতটা করে বলে তো। মারিহার বন্ধুরা আর আরাফ আজ না থাকলে কি যে হতো। মারিহা, ওই ধলা ইন্দুরের অত্যাচার তো তোমাদের সহ্য করতে হয় না। তাই ওই ধলা ইংরেজ তোমাদের কাছে এত ভালো। মনে মনে। কিছুক্ষণ পর আকাশ আর নীল এলো মারিহার সাথে দেখা করতে। আকাশ, কেমন আছেন আঙ্কেল, আন্টি? মাশরাফ খান, ভালো বাবা। মালিহা বেগম, আলহামদুলিল্লাহ বাবা। তোমরা কেমন আছো? নীল, ভালো আন্টি। মাশরাফ খান, তোমরা কথা বলো। আমি তোমাদের আন্টিকে বাসায় দিয়ে আসছি। আসলে দুপুরের খাবারের আয়োজন করতে হবে তো। আকাশ, কোনো সমস্যা নেই আঙ্কেল। আপনি নিশ্চিন্তে যান। মালিহা, তাহলে আসি বাবা। নীল, ঠিক আছে আন্টি। মাশরাফ খান এবং মালিহা বেগম বেরিয়ে গেলেন। আকাশ, এখন কেমন আছিস মারিহা? মারিহা, কেমন আর থাকব। যেইভাবে হাত পা প্যাকেট করে রাখছে। মনে হচ্ছে আমাকে কারো বাসায় গিফট হিসেবে পাঠাইব। আকাশ, তুই এই শরীর নিয়ে আসলি কেন? আকাশ, আমার চিন্তা না করলেও চলবে এখন। আঙ্কেলকে তামিমের ব্যাপারে জানানো তোর উচিত ছিল না? নীল, তুই সুস্থ হয়ে নে। তারপর ওই ব্যাটার খবর নিব। মারিহা, ছাড় তো। ওই কালা কুমির স্যারের ক্ষতি করতে চেয়েছিল। কিন্তু পারিনি। তো কিসের শাস্তি দিবি? আকাশ, তুই কি আমাদের কিছু হোস না? তোর কষ্টে কি আমরা ব্যথিত হই না? মারিহা, আমি কি তা বলছি? নীল, আমরা তোর মতো এত মহান না রে। ওই কুত্তার বাচ্চাকে আমরা শেষ করে ফেলব। মারিহা, তো কোনো কারণে মারবি?
আকাশ, তোর এই অবস্থার জন্য তো ওই হারামজাদা দায়ী। মারিহা, তোর কাছে কোনো প্রমাণ আছে? নীল, প্রমাণ হিসেবে আমরা কি যথেষ্ট নই? মারিহা, প্রমাণ নেই বলে এই কথার কোনো ভিত্তি নেই। তামিম তো বলতেও পারে ওর সাথে আমাদের শত্রুতা ছিল, তাই আমরা ওকে ফাঁসিয়েছি। পরে তোরাই ফেঁসে যাবি। তাই বলছি ছেড়ে দে এবারের মতো। পরে প্রমাণ সহকারে ধরব, তখন যা করার করে নিবি। আকাশ, তোর কথাই ছেড়ে দিলাম। নীল, একটা কথা তো ভুলেই গেছিলাম। আমাদের প্রধান শিক্ষক কাল চলে যাবেন। প্রধান শিক্ষকের বিদায় আর নতুন শিক্ষককে স্বাগতম করার জন্য বড় করে একটা অনুষ্ঠান করা হবে। মারিহা, কয়দিন পরে? আকাশ, 15-20 দিনের ভিতরে। মারিহা, আমি কিন্তু যাব। আকাশ, এই শরীর নিয়ে? মারিহা, এতদিনের ভিতরে ঠিক হয়ে যাব। নীল, তুই গেলে অনেক মজা হবে। আকাশ, জানিস মারিহা, কালকে স্যার তোর জন্য অনেক কিছু করেছেন। মানুষটা তোর পাশে বসেছিল আমরা যতক্ষণ ছিলাম। আঙ্কেল তো যাওয়ার সময় আমাকে বলল, স্যার নাকি সারারাত তোর পাশে বসেছিল। মানুষটা বাইরে থেকে যতটা শক্ত ভেতর থেকে ততটাই নরম। মাশরাফ খান তাদের কথার মাঝেই কেবিনে খাবার নিয়ে প্রবেশ করলেন। নীল, তাহলে এখন আসি আঙ্কেল। মাশরাফ খান, কোথায় যাবা হুম্মম? তোমাদের আন্টি তো তোমাদের জন্য খাবার পাঠিয়েছে। চলবে।